আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রাজ রিভার্সের আরও একটি ভিডিও আপনাদের সামনে আন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি ইতিমধ্যে আপনারা অবগত আছেন। রামিসা হত্যা মামলার রায় বের হয়েছে। আদালত দুজনকে, স্বামী এবং স্ত্রী সোহেল রানা এবং তার স্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। আমি যদি একটু প্রেক্ষাপটটা বিবেচনা করি বা বলি, তাহলে সেটি হচ্ছে রাজধানীর পল্লবীতে মিল্লাত ক্যাম্প এলাকায় 8 বছরের শিশু রামিসা আক্তার হত্যা এবং ধর্ষণ মামলার রায়টি বাংলাদেশের আমি বলবো যে বিচারিক ইতিহাসে একটি অভূতপূর্ব এবং ঐতিহাসিক নজির স্থাপন করেছে ইতিমধ্যে। এই রায়ের গভীরতম তাৎপর্য লুকিয়ে রয়েছে এক অবিশ্বাস্য বিচারিক গতি এবং অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর অবস্থান প্রকাশের মধ্যে রয়েছে। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে গত 19 মে 2026 তারিখে পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসাকে প্রতিবেশী সোহেল রানা কৌশলে নিজ বাসায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ এবং গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। এই জঘন্য অপরাধের পর 20 মে রামিসার বাবা মামলা দায়ের করলে পুলিশ মাত্র 5 দিনের মধ্যে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সহ যাবতীয় তদন্ত শেষ করে 24 মে আদালতে চার্জশিট দাখিল করে। নবগঠিত ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 1 জুন অভিযোগ গঠন করা হয় এবং এর ঠিক পরদিনই মাত্র একদিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং জেরা সম্পন্ন হয় এবং 4 জুন উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ঘটনার মাত্র 19 দিনের মাথায় গত 7 জুন মাসরুর সালেকিন এবং প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেন। ইতিমধ্যে কিন্তু আমরা অনেক কিছুই দেখেছি গত কয়েক বছরে আদালতের বিচারের রায়ের অবস্থা কেমন, আর এগুলো আদালতের অপরাধের গুরুত্ব নৃশংসতা বিবেচনা করে এই দুজনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে। প্রধান অপরাধী সোহেল রানাকে, একটি নিষ্পাপ শিশুকে বিশ্বাস ভঙ্গ করে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন ও নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না খাতুনকে এই জঘন্য অপরাধে সরাসরি সহযোগিতা এবং আলামত গোপন করার দায়ে সমপরিমাণ অপরাধী বিবেচনা করে তাকেও 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করা বলা হয়েছে। জরিমানার এই অর্থ রামিসার পরিবার পাবে এবং তা কীভাবে পাবে জানেন? আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে আদালত রায় দিয়েছে, এই টাকা তাদেরকে দিতে হবে। এই রায়ের সবচেয়ে বড় তাৎপর্য হলো এটি বাংলাদেশের দীর্ঘকাল ধরে চলে আসা বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কঠোর একটি স্পষ্ট বার্তা। সাধারণত আমাদের দেশে নারী শিশু নির্যাতনের মামলা বছরের পর বছর ঝুলে থাকে, যা অপরাধীদের মনে এক ধরনের শক্তি বা পাওয়ার সঞ্চার ও মানসিকতা তৈরি করে ফেলেছিল। কিন্তু রামিসা মামলার রায় প্রমাণ করেছে যে সদিচ্ছা এবং সমন্বয় থাকলে রাষ্ট্রযন্ত্র কত দ্রুত সচল হতে পারে। এই মামলায় পুলিশ, ফরেনসিক বিভাগ, প্রসিকিউশন এবং আদালত একযোগে কাজ করেছে। এমনকি আপনারা জেনে অবাক হবেন, আদালতের কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের ঈদ উল আজহার ছুটি বাতিল করে দায়িত্ব পালন করেছেন, যা দেশে ইতিহাসে এক অনন্য নজির। এই দ্রুত বিচার সাধারণ মানুষের মনে আইন ও বিচার ব্যবস্থার প্রতি হারানো আস্থা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী এই রায়টি একটি গাইডলাইন ছিল, যা মাইলফলক হিসেবে কাজ করেছে বা করবে এবং ভবিষ্যতে যে কোনো শিশু সহিংসতার মামলার দ্রুত বিচার প্রক্রিয়ার উদাহরণ হিসেবে ব্যবহার করা যাবে বলে আমি মনে করি। আপনারা জানেন ইতিমধ্যে যে নিম্ন আদালতে মাত্র 19 দিনে রায় দিয়ে রাষ্ট্র তার সদিচ্ছা এবং সক্ষমতা দেখেছে। তবে এই দৃষ্টান্ত তখনই পূর্ণতা পাবে যখন উচ্চ আদালতেও এর গতি বজায় থাকবে। আমাদের দেশে সাধারণত উচ্চ আদালতে ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির পিছনে বছরের পর বছর কেটে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি জেনারেল আশ্বাস দিয়েছেন যে এই মামলার ডেথ রেফারেন্স দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে। রামিসার পরিবার এবং পুরো দেশবাসী এখন আশা করে উচ্চ আদালতেও আইনি প্রক্রিয়ায় দ্রুত শেষ করে দোষীদের সাজা অবিলম্বে কার্যকর করা হবে, যাতে ভবিষ্যতে কোনো অপরাধী নিষ্পাপ শিশুর উপর এবং নৃশংস
নৃশংসতা চালানোর সাহস না পায় কেউ। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে এই মামলার রায় বের হয়েছে এবং আমরা চাই যে উচ্চ আদালতে এই মামলা আপিল করেও কোনো রকম সুযোগ সুবিধা বের করে আনতে পারবে না আসামিরা। এবং শুধু রায় দিয়েই স্টপ হয়ে থাকলে হবে না, এই রায়টা কিভাবে কার্যকর করতে হবে এবং কত দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে, এই বিষয়টা এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অপেক্ষায় রয়েছে এই রায় কার্যকরের। আমার মনে হয় 19 দিনের মাথায় নিম্ন আদালত থেকে যে রায় বের হয়েছে, আরও 19 দিনের মাথায় কিন্তু এই মামলার পূর্ণাঙ্গ কাজকর্ম, মানে ফাঁসির রায় কার্যকর করে, মৃত্যুদণ্ডের রায় কার্যকর করে এই মামলার পূর্ণাঙ্গতা জনসমক্ষে তুলে ধরা হোক। আরও একটি দাবি, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ফাঁসিতে ঝুলিয়ে যে হত্যাকাণ্ড কার্যকর করা হবে, সেটি আমি মনে করি প্রকাশ্যে দিবালোকে এবং সাধারণ মানুষের সামনে যদি এই হত্যাকাণ্ডের রায় কার্যকর করা হয়, এই নৃশংসতার আমার মনে হয় মানুষের মনে দাগ কাটবে এবং ভবিষ্যতে এই ধরনের পৈশাচিক মনোভাব, কুৎসিত মনোভাব থেকে বেরিয়ে আসতে মানুষের মধ্যে একটু হলেও ভীতি সঞ্চার করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।